ইরান যুদ্ধে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় জ্বালানি সংকটে পড়েছে ভারত। দেশে বাড়ন্ত পেট্রোল, ডিজেল, সিএনজির দাম। এই অবস্থায় দিল্লিকে জ্বালানি সরবরাহে আগ্রহ প্রকাশ করল ওয়াশিংটন। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর কথায়, নয়াদিল্লির পক্ষে যতটা কেনা সম্ভব ওয়াশিংটন ততটাই জ্বালানি বিক্রি করতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, আমেরিকা ইতিমধ্যে ভারতের সঙ্গে জ্বালানি তেল নিয়ে একপ্রস্থ আলোচনা সেরেছে। জ্বালানি রপ্তানিতে নয়াদিল্লিকে বৃহত্তর শরিক করতে আগ্রহী ওয়াশিংটন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পরে সেই দেশের তেলের খনিগুলি নিয়ন্ত্রণ করছে আমেরিকা। এই অবস্থায় মার্কিন শোধনাগারগুলি ভেনেজুয়েলা থেকে আসা অশোধিত তেলে উপচে পড়ছে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারেল তেল পৌঁছেছে আমেরিকায়। এই অবস্থায় রুবিও ঘোষণা করেছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ তেল বিক্রির বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন। রুবিওর কথায়, ভারতের সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে। তারা খুব ভালো বন্ধু, চমৎকার অংশীদার। প্রসঙ্গত, আগামী ২৪ থেকে ২৬শে মে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সেই সময় দিল্লি ছাড়াও আগ্রা, জয়পুর ও কলকাতায় আসবেন তিনি। এর আগে ২০১২ সালে তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন এসেছিলেন কলকাতায়। তখন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জামানা ছিল। সদ্যই রাজ্যে ক্ষমতায় হাত বদল হয়েছে, শুরু হয়েছে বিজেপি জামানা। আর এমন সময় মার্কিন বিদেশ সচিবের আগমন যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রুবিওর ভারত সফরে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনায় বসবে দুই দেশ। হাই নিউজ নেটওয়ার্ক।